ঘন সবুজ জঙ্গলের এক কোণে দাঁড়িয়েছিল এক বিশাল বুড়ো বটগাছ। তার কাণ্ড ছিল মোটা, ছাল ভরা দাগে দাগে, আর লতানো শিকড়গুলো যেন মাটির বুক ছিঁড়ে বেরিয়ে এসে তাকে আঁকড়ে ধরেছে। শত শত বছরের বাতাস, সূর্য আর বৃষ্টির ছোঁয়া তাকে করেছে আরও শক্ত, আরও জ্ঞানী। জঙ্গলের ছোট বড় প্রাণীরা তাকে বৃদ্ধ বাবা বলে ডাকত। বটগাছও তাদের ছায়া, আশ্রয় ও নিঃশব্দ স্নেহ দিয়ে আগলে রাখত। এক বর্ষাকালের ভোরে বজ্রবিদ্যুৎ আর কালো মেঘের ঝড় থেমে যাওয়ার পর বটগাছ অনুভব করল তার গোড়ার কাছে ক্ষীণ একটা নড়াচড়া। নিচে তাকিয়ে দেখল একটি লম্বা, পাতলা, সবুজ হলুদ দাগযুক্ত সাপ কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। সাপটির শরীর কাঁপছে, চোখ আধখোলা, স্পষ্ট বোঝা যাচ্ছে সে অত্যন্ত দুর্বল। রাতের ঝড়ে তার গর্ত ভেসে গেছে, আর ভিজে শরীর নিয়ে সে আশ্রয় পেয়েছে এই বটগাছের নিচেই। বটগাছ এক নিঃশব্দ কোমল সুরে বলল, এই যে ছোট্ট অতিথি, তুমি এত ক্লান্ত কেন? সাপটি কষ্টে শিষ্টে ফোঁস করে বলল, ঝড়, আমার বাসা নেই, শরীরে শক্তি নেই, একটু আশ্রয় চাই বৃদ্ধ বাবা। বটগাছের পাতা নরম বাতাসে কেঁপে উঠল। সে স্নেহ ভরে শেকড়ের আশেপাশে কিছুটা মাটি আলগা করে দিল, যাতে সাপটি শুকনো জায়গা পায়। তার বিশাল ছাতার মতো শাখা প্রশাখা সাপটিকে রোদ এবং বৃষ্টি থেকে ঢেকে রাখল। সাপটিও ধীরে ধীরে শক্তি ফিরে পেল। বটগাছ গভীর মাটির আর্দ্রতা টেনে তার আশেপাশটা ঠান্ডা করে রাখত, আর সাপটি দীর্ঘ নিঃশ্বাসে সেই আর্দ্রতা অনুভব করে বুঝত সে নিরাপদ। দিন গড়ালো। দুজনের মধ্যে জমল অদ্ভুত এক বন্ধুত্ব। একজন নড়েলা কখনো, আরেকজন সব সময় চলমান। সাপটি প্রতিদিন বটগাছকে জঙ্গলের খবর দিত, কে কোথায় যাচ্ছে, কোন পাখি নতুন বাসা বানিয়েছে, কোন নদী শুকিয়ে আসছে। বটগাছও শোনাত তার পুরনো দিনের গল্প, কেমন করে সে তরুণকালে ঝড় সামলাত, কেমন করে মানুষ এসে তার নিচে বিশ্রাম নিত, আর কেমন করে পাখিরা তার ডালে ডালে সংসার গড়ত। একদিন দুপুরে জঙ্গলে ঢুকল কিছু কাঠুরে। তারা বটগাছের বিশাল কাণ্ড দেখে বলল, এই গাছটা কাটতে পারলে অনেক কাঠ পাওয়া যাবে। তাদের কথায় বটগাছ ভয় পাওয়ার ভান না করলেও ভেতরে ভেতরে শিহরিত হলো। সাপটি শুনে ক্রুদ্ধ হলো। সে জানত এই গাছ তাকে বাঁচিয়েছে, তাকে নতুন জীবন দিয়েছে। তাই সে চুপচাপ গিয়ে কাঠুরেদের পথের ওপর কুণ্ডলি পাকিয়ে দাঁড়ালো। তার মাথা উঁচু, চোখ জলজল করছে। কাঠুরেরা ভয় পেয়ে পিছিয়ে গেল। কেউ বলল, এই গাছের রক্ষক আছে, ঝামেলা হবে, চলো অন্য কোথাও যাই। তারা ভয়ে ভয়ে জঙ্গল ছেড়ে চলে গেল। বটগাছ ধীরে বলল, তুমি আমাকে রক্ষা করলে ছোট্ট বন্ধু। সাপ হাসল তার নিজের সাপের মতোই নিঃশব্দ ভঙ্গিতে। আপনি আমাকে বাঁচিয়েছিলেন বৃদ্ধ বাবা। বন্ধুত্বে ঋণ থাকে না, শুধু ভালোবাসা থাকে। এরপর থেকে বটগাছ আর সাপ একে অপরের অবিচ্ছেদ্য সঙ্গী হয়ে রইল। জঙ্গলের সবাই জানত, যেখানে বুড়ো বটগাছ দাঁড়িয়ে আছে সেখানে নিশ্চয়ই তার ছায়ায় শুয়ে আছে সেই কৃতজ্ঞ সাপ। তারা দুজন মিলে জঙ্গলের ভারসাম্য রক্ষা করত, একজন ছায়া তৈরি করে, আরেকজন পাহারা দিয়ে। প্রকৃতির এই অদ্ভুত বন্ধুত্বের গল্প আজও জঙ্গলে বাতাসের হাওয়ায় ভেসে বেড়ায়, যেখানে শেখায় দয়া দিলে দয়া ফিরেই আসে।